গাজায় যখন জাতিগত নিধনে মেতেছে ইসরায়েল, ঠিক তখনই ইস্যুতে মিশরের বাগদাতে শেষ হয়েছে আরব সম্মেলন। ফিলিস্তিনে প্রাণহানি থামানোর পাশাপাশি শনিবার মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন মুসলিম বিশ্বনেতারা। গাজা ও লেবানন পুনর্গঠনে $40 মিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছে প্রধানমন্ত্রী আল সুদানি। পুনর্গঠন প্রচেষ্টায় আরব তহবিল গঠনকে সমর্থন জানাচ্ছি। এজন্য গাজা পুনর্গঠনে 20 মিলিয়ন এবং লেবানন পুনর্গঠনে 20 মিলিয়ন অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছি। ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে অবরুদ্ধ গাজায় বর্বর হামলার তীব্র নিন্দা জানাই। এদিকে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। হামাসের উচিত ক্ষমতা ছেড়ে দেয়া ও সব অস্ত্র কর্তৃপক্ষের কাছে জমা দেয়া। এতে সরকার ফিলিস্তিন ও গাজা উপত্যকায় প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি যথাযথ নিরাপত্তা দিতে পারবে। গাজা নিশ্চিহ্ন করা এবং উপত্যকায় ফিলিস্তিনিদের অস্তিত্বের অবসান ঘটানোর জন্য ঠান্ডা মাথায় ইসরায়েল হামলা চালাচ্ছে বলে জানান মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। এমন পরিস্থিতিতে মিশরের প্রেসিডেন্টের পাশাপাশি সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন।